বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলেন। তো দেখেন, আমি 2022 সাল থেকে অ্যাডমিশন পড়ানো শুরু করছি, 2022, 23, 24, অর্থাৎ এইচএসসির এই 3টা ব্যাচ আমি নিজে পড়াইছি। সো কোনো স্টুডেন্টকে পড়াইতে গেলে অনেক অ্যানালাইসিস করতে হয়। সো আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের কাছে শেয়ার করতেছি। সেটা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির জন্য যদি কেউ প্রিপারেশন নিয়ে থাকে এবং ডিইউ এ ইউনিট, সহজ কথা, বা ভার্সিটি এ ইউনিটের জন্য যদি কেউ প্রিপারেশন নিয়ে থাকে, জগন্নাথ বলেন, জাহাঙ্গীরনগর বলেন, রাজশাহী বলেন বা চট্টগ্রাম বলেন, ওই প্রিপারেশনটা হয়ে যায়। তো আপনারা যদি মনে করেন যে জগন্নাথে পরীক্ষা হবে আলাদাভাবে প্রিপারেশন নেওয়া লাগবে, বিষয়টা কিন্তু এমন না, আলাদা না, সেম প্রিপারেশন। কিন্তু এইবার আপনাদের যে সার্কুলারের যে বিষয়টা দেখলাম যে আপনাদের কিন্তু টোটালি এবার চেঞ্জ করে দিচ্ছে, এমসিকিউ থেকে রিটেনের উপরে খুব ভালোভাবে একটা জোর দিছে। কেন দিছে অথরিটি ভালো বলতে পারবে। আমি জাস্ট আপনাদেরকে অল্প কিছু সময় নিয়ে দুই একটা কথা বলার জন্য ভিডিওটা মেইনলি করা। দেখেন, আপনাদের যে এমসিকিউ, এখানে ওরা বলছে যে এমসিকিউ থাকবে 24টা, আর আপনাদের যে রিটেন অংশ থাকবে, এই রিটেনে থাকবে হচ্ছে 48, মানে 48 মার্ক থাকবে। দেখেন, ওরা খালি এতটুকুই বলছে, বেশি স্পেসিফিকভাবে বলে না। এবং আমি যতটুকু শুনলাম আপনাদের এমসিকিউতে নেগেটিভ কোনো মার্ক নেই, তাহলে এটা আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এখানে আপনাদের যে সময়টা নিয়ে একটা ঝামেলা হইতে পারে, কথা বুঝতে পারছেন? তো কম সময়ে এইগুলো দাগাইতে, মানে দাগানো আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু এখানে কিছু বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করবো, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। তাহলে 24 আর 48, এই দুইটা যোগ করলে আমাদের আসতেছে কত? 72। কথা বুঝতে পারছেন? এবং আপনাদের যে এসএসসি এবং এইচএসসি, এই দুইটাই আবার মার্ক আছে কত? এসএসসি এবং কত? এইচএসসি। আপনাদের যে এসএসসি আছে, এসএসসিতে হচ্ছে 12, এসএসসি 12 এবং এইচএসসিতে কত? 16। জাস্ট ওরা এতটুকুই বলছে, স্পেসিফিকভাবে কিছু বলেনি কত দ্বারা গুণ করবে না করবে। এসএসসি 12, এইচএসসি 16, তাহলে 12 আর 16 যদি আপনি যোগ করেন তাহলে কত হচ্ছে? 28। 28 আর 72 যোগ করলে টোটাল 100। তার মানে 100-র ভিতরে আপনাদের টোটাল পরীক্ষায় উপস্থিত, অর্থাৎ আপনার তো এটা হাতে মার্ক আছেই, তাই না? আপনারা তো জানেন আপনার কত কি আছে। আর এদিক 72-এর মধ্যে আপনার পরীক্ষাটা যে হবে, এখন যে বিষয়টা এখানে হইল, রিটেনে 48, খেয়াল করছেন, এমসিকিউতে 24। এখন এখানে আরেকটা কথা ওরা মেনশন করছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টার মধ্যে যে কোনো 3টা দাগাতে হবে। আপনার কোনো ফোর্থ সাবজেক্ট ধরা বাঁধা কোনো নিয়ম নাই। অনেকে আছে না, ঢাকা ইউনিভার্সিটিতে আপনার ম্যাথ যদি ফোর্থ সাবজেক্ট থাকতো তাহলে ম্যাথকে স্কিপ করে বাংলা অথবা ইংলিশ দাগাতেন, অথবা আপনার বায়োলজি ফোর্থ সাবজেক্ট থাকলে আপনাকে বায়োলজি স্কিপ করে ম্যাথ অথবা মানে বাংলা অথবা ইংলিশ দাগাতে পারতেন। কিন্তু এখানে কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম বলা নাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো। কথা বুঝতে পারছেন? দেখেন, ওরা এত ক্লিয়ার করেনি। ওরা যে সার্কুলারটা দিচ্ছে, সার্কুলারটা আসলে সম্পূর্ণ মানে ক্লিয়ার করে নেই কোনো কিছু। কথা বুঝতে পারছেন? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বলছে এখান থেকে যে কোনো 3টা তোমাকে দাগাইতে হবে। যেহেতু এখানে এমসিকিউ 24, তাহলে এক একটার জন্য অবশ্যই 8টা করে এমসিকিউ, এটা আমি ধরে নিচ্ছি। ওরা কিন্তু বলে নেই কিচ্ছু, কারণ ওদের যে আমি সার্কুলারটা দেখলাম এখানে কিছু বলা নেই। এবং আমি দেখলাম যে আপনাদের সময় তো 1.5 ঘন্টা, ওইখানে দিয়ে আছে 1 ঘন্টা 30 মিনিট। কথা বুঝতে পারছেন? সো 1.5 ঘন্টা সময় ঠিক আছে, খারাপ না, যেহেতু নেগেটিভ মার্ক নাই। এখন এখানে যে বিষয়টা আসে, যেহেতু রিটেন, এখন আপনি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দাগান, বায়োলজিকে স্কিপ করেন, তাহলে রিটেন অংশে কিন্তু আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দাগাতে হবে, বায়োলজি স্কিপ করবেন কিন্তু। এই বিষয়টা এখন ফোর্থ সাবজেক্ট আপনি যেটা নাই, এরকম যেহেতু আপনার ধরা বাঁধা, যেহেতু কোনো নিয়ম নাই, সেহেতু আপনার কী করতে হবে? রিটেনে এখানে এমসিকিউ যেগুলো দাগাবেন, অবশ্যই রিটেনে কিন্তু ওই অংশটা আপনাকে দাগাইতে হবে। এই জিনিসটা মনে রাখবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন মনে প্রশ্ন আছে, ভাইয়া তাহলে আমার এখন কীভাবে পড়া লাগবে, কী করবে? দেখেন, আপনাদের পরীক্ষা শনিবারে, সায়েন্সে পরীক্ষা, যেহেতু শনিবারে, এখন আপনাকে আলাদাভাবে কোনো কিছু পড়ার দরকার নেই। আমি এর আগেও যেই জিনিসগুলো বলছি এখনও সেম জিনিসটাই বলবো, যে আপনি অবশ্যই যেই জিনিসগুলো পড়ছেন অবশ্যই আপনার নোট করা আছে। নোট যদি না থাকে, এখন আপনার যেই জিনিসটা করণীয় সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের ভার্সিটি এ কোশ্চেন ব্যাংক, কথা বুঝতে পারছেন? ওই জিনিসটাই বারবার করে রিভিশন দেবেন। এছাড়া আর কোনো প্রয়োজন নেই এক্সট্রা করে যে নতুন কোনো টপিক পড়বেন, নতুন কোনো আপনি থিওরি পড়বেন, এই জিনিসটা এখন সময় নেই। কথা বুঝতে পারছেন? রিটেন পার্টটা অনেকটা মনে হতে পারে কঠিন, রিটেন কঠিন না, ঢাবি যেই জিনিসটা এটাও সেম জিনিসে আসবে। 2019 সাল, 2019 ও 2018 রিটেন আসছে জগন্নাথ ইউনিভার্সিটি, তারপরে তো গুচ্ছের ভিতরে অ্যাড হয়ে গেল। কথা বুঝতে পারছেন? ওরা যে ওদের টাইটেরিয়াটা দিছে এটা তো নতুন করে দিল, ওরা স্পেসিফিকভাবে কিছু বলেনি। কিন্তু এখানে একটা কথা আছে যে আপনাদের এমসিকিউ যে 24, রিটেন যে 48, এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু রিটেন খাতা দেখবে না। ঢাকা ইউনিভার্সিটির মতো ওরা হয়তো বা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টের রিটেন খাতাটা দেখবে। এই কারণে আমি বলবো যে অবশ্যই এমসিকিউতে কিন্তু আপনার ভালো একটা মার্কস আনা লাগবে। রিটেনে আপনার যতই ভালো করেন না কেন, এখন এমসিকিউ ভালো না করলে পারে তো পরেরটা হবে না। কথা বুঝেন নাই? আমি বারবার করে যে অনেক সময় বলি যে আপনার ইচ্ছা হচ্ছে স্টেডিয়ামে যে খেলা দেখা, আপনার এটা ইচ্ছা না যে গ্যালারির কত কাছে বসবে, এটা আপনার দরকার না। তো প্রথম কথা হচ্ছে যে আপনি রিটেন যতই ভালো দেন না কেন, আপনার রিটেন খাতা দেখাইতে হলে অবশ্যই এমসিকিউতে ভালো করতে হবে। এমসিকিউ যদি
তাদের মন মতো যদি মার্কস থাকে তাহলে না আপনার রিটেন খাতাটা তারা ধরবে। এখন যদি আপনি রিটেন খুব ভালো করলেন, এমসিকিউতে খারাপ করলেন, তাহলে কিন্তু আপনার দেখতেছেই না। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম কথা কি, 1 নম্বর যে বিষয়টা, যে আপনি খাতায় সুন্দর করে আপনি সূত্রগুলো আপনি আগে লিখবেন, কারণ সূত্র পারলে পারে আপনি ফর্মুলাগুলো এমনি মনে চলে আসবে, থিওরি এমনি দেখবেন যে পারবেন। কথা বুঝতে পারছেন যে হ্যাঁ এই জিনিসগুলো দিয়ে আছে, আমার তো এই সূত্রটা, এখন আমি এখানে জাস্ট কী করবো, অ্যাপ্লাই করবো। কথা বুঝতে পারছেন, সূত্রগুলো আপনি ভালো করে পড়বেন। এরপরে যে জিনিসটা করবেন যে আপনি কোশ্চেন ব্যাংকটা পড়বেন। এখন কথা হলো যে ভাই জগন্নাথের তো আলাদা করে কোনো কোশ্চেন ব্যাংক কিনে নেই, কোনো প্রয়োজন নেই। আমি বারবার করে বলছিলাম যে আপনি যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দেন না কেন, 3-4টা প্রশ্ন ব্যাংক আপনার কাছে সবসময় রাখবেন। ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, অ্যাটলিস্ট এই 3টা যদি আপনি দেখতে পারেন কোনো সমস্যা নেই, অধ্যায় ভিত্তিক এই 3টা দেখবেন। কথা বুঝতে পারছেন, প্রশ্ন ব্যাংক ছাড়া আসলে আর আপনার কোনো এখন দেখার কোনো কিছু দরকার নেই। প্রশ্ন ব্যাংক একদম ছিঁড়ে ফেলবেন, সহজ কথা। আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলে যে 90% কোশ্চেন আমার কাছে কেন মনে হয় যে সেম ক্যাটাগরি ঢাকা ভার্সিটির ফলো করে প্রত্যেকটা ইউনিভার্সিটি। কথা বুঝতে পারছেন, মানে ওই যে বললাম নিজে 3 বছর অভিজ্ঞতা থেকে আমার এই জিনিসটা মনে হয়। জগন্নাথের হিউজ পরিমাণে প্রশ্ন দেখছি, যেগুলো ঢাবি 2005-6 সালে আসছে, সেই প্রশ্নটা জগন্নাথে 12-13-তে আসছে। হ্যাঁ, তো আপনারা এত হতাশ হবেন না। রিটেন এখন সমস্যা হচ্ছে, সবচেয়ে বেশি পোলাপান ভয় পেয়েছে রিটেন নিয়ে। ভাই রিটেনে কী করবো না করবো, রিটেনে যেহেতু পার্শিয়াল মার্ক আছে। পার্শিয়াল মার্ক মানে এটা কি, ওদের আগে বলি যে আপনাদের জন্য ভিডিওটা করা। সো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা। ওকে, সো এখন যেটা আমি বলতেছিলাম যে ভাই রিটেনে পার্শিয়াল মার্ক আছে। পার্শিয়াল মানে কি, এই জিনিসটা বুঝতে হবে। পার্শিয়াল মানে কোনো একটা অঙ্ক ফুল যদি আপনি না করেন, আংশিকও যদি করেন, তাহলে আপনি একটা মার্ক পাবেন। এটা আপনার জন্য ভালো। চেষ্টা করবেন যে অবশ্যই 48 মার্কের ভিতরে আপনি যতটুকু পারেন এটা করে আসার। কিন্তু এমসিকিউতে যেহেতু নেগেটিভ মার্ক নাই, অবশ্যই 24টায় দেখাবেন। কথা বুঝতে পারছেন। সো পড়াশোনা কন্টিনিউ করতে থাকেন, কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়েন, সূত্রগুলো একটু আয়ত্তে আনার চেষ্টা করেন। আশা করি ভালো কিছু হবে, টেনশন নিয়েন না। কথা বুঝতে পারছেন, হ্যাঁ টেনশন নিয়েন না। আর এরপরে পরবর্তী যেগুলো আছে, এগ্রিকালচার, আপনার গুচ্ছ, তারপরে খুলনা ইউনিভার্সিটি, সো এগুলোর জন্য প্রিপারেশনটা ভালোভাবে নেন। এই দোয়া থাকবে। সামনে সাস্ট আছে, তো নিজের খেয়াল রাখবেন। কথা হবে। আসসালামু আলাইকুম।